সুপ্রভাত। ক্লান্ত, অসুস্থ, অবসন্ন, সারা রাত ঘুমাতে পারিনি। এমন এক অসভ্য দেশে জন্ম হয়েছে যেখানে কোনো মানুষ নেই, সব অমানুষ। ২৪ ঘন্টা মিথ্যা কথা বলে, ২৪ ঘন্টা ধোঁকাবাজি করে। ভাই, একটা হাসপাতাল, নাম হয়েছে পপুলার হাসপাতাল। আজ ৩ দিন যাবৎ আমার ওয়াইফ সেই হাসপাতালে ভর্তি। ৩ দিন না ২ দিন। ইয়াস, কেয়ারটেকার আছে আমার বোর বা অন্য ভিজিটর যারা আত্মীয় স্বজন যায়, কারণ সে আইসিইউতে আছে। সরাসরি তো পেশেন্টকে টেলিফোন করা ঠিক না, তো কেয়ারটেকারের সাথে টেলিফোনে কথা বলে খোঁজ খবর নেই। বাট ওখানে ২ জন ডাক্তার, তারা আমাকে চিনে, তাদের সাথে কথা হলো, পরিচয় হলো। একজন ভিজিটর গিয়েছিল কালকে, তো ডক্টর মাসুম, তিনি ভিয়েনাতেও নাকি লেখাপড়া করেছেন মেডিকেল সায়েন্সের উপর। তো আমাকে তিনি নাকি চিনেন মানে সেফুদার ভক্ত, তাই না? আর যেই ডাক্তারের আন্ডারে আমার ওয়াইফ ভর্তি হয়, সে কোনো ডাক্তারের আন্ডারে ভর্তি হয়, তার নাম, তিনি অ্যাসোসিয়েট প্রফেসর শুনেছি। তার সাথে আমার এখনও সরাসরি কথা হয়নি, সেটিং হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিক। অনেক দিন থেকে আমার ওয়াইফ তাকে দেখান, তার পেশেন্ট। উনি ভালো ভদ্রলোক। ডক্টর মাসুম নিজেই আমার সাথে কথা বলেছেন, লাইভ টেলিফোনে কথা হয়েছে কালকে, ভিডিও কল। আজকেও সেটিং করেছেন। গতকালকে ডক্টর সারোয়ার ইকবাল সাহেব মেসেজ পাঠিয়েছেন, নিজেই আমার ওয়াইফকে দেখে নিজের হাতে ছবি তুলে পাঠিয়েছেন। এগুলো আনএক্সপেক্টেড অবশ্যই, তাই না? কোনো পেশেন্টের লোকজন এত আশা করতে পারে না। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের কোনো ডাক্তার, যাদেরকে মানুষ কসাই বলে, গলা কাটে, এমন, যদিও ডাক্তারদের পেশা সবচেয়ে মহৎ পেশা, কিন্তু বাংলাদেশে ডাক্তাররা হয়ে গেছে কসাই। সিজারিয়ান করার দরকার না হইলেও মহিলাদের সিজারিয়ান করে, কিডনি বিক্রি করে, কঠিন কঠিন মানে কুচক্রী মহলের সাথে তাদের সংযোগ থাকে। এগুলো সব আমার শোনা কথা। জাপানে থাকে আমার এক পরিচিত, স্টুডেন্ট পলিটিক্স করার সময় আমার সাথে পরিচিত হয়েছিল। তিনি মেডিকেল সায়েন্সে ডক্টরেট করেছেন জাপান থেকে। সেখানে সে কোনো এক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রফেসর। সে নিজে বলেছে আমাকে অনেক কাহিনী। সে মুক্তিযোদ্ধা ছিল, সে ছাত্রলীগ জাসদের একজন কর্মী ছিলেন, ক্যাডার ছিলেন সোজা কথা। অ্যাম্বুলেন্সে করে করে অস্ত্র পাচার করত, এখনও সেটা করে। আপনারা না, সব গোমর বলে দিব না, তাহলে আমার পিপড়া বাহিনীদের জন্য সমস্যা হবে। সামনে আমাদের বিপ্লব আছে, লড়াই। এই সাইফুদ্দিন মানিক, এই দুষ্ট ছেলেটা, সে আমার একটা নাতি, নোয়াখাইলা। অশিক্ষিত মূর্খ, ছোটো লোক, গরিব, অতি আর আবেগপ্রবণ, নোয়াখাইলা খাটাস। তার নাম সাইফুদ্দিন মানিক। তাকে নিষেধ করেছি। সে প্রিন্সিপাল মোশাররফ হোসেনের কাছ থেকে নির্দেশনা পেয়ে দৌড়ে গিয়েছে হাসপাতালে। তো যাই কথা হয়েছে, যদিও সে জানতো না যে ডক্টর মাসুম, ডক্টর ইকবাল এবং যিনি ডক্টর মোস্তাফিজুর রহমান, পপুলার হাসপাতালের মালিক, তারা সবাই আমাকে চিনেন।
ঠিক আছে, এবং ওদের সিনিয়র 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 যারা পিজি হাসপাতালের ভাইস চ্যান্সেলর, এরাও চিনি, অনেকেই চিনি, ঘনিষ্ঠতা আছে, ছোট ভাই সবাই আমার জুনিয়র। ডক্টর প্রাণ গোপাল যখন পিজিতে ছিলেন, আমার শুধু নাম বলেছে, আমি টেলিফোন করে বলিও নি। একটা মেয়েকে ওয়ার্ডে পড়েছিল, তো শুধু বলেছে, সেবুদা কী বলেছেন, কী করতে পারি বলেন। বলেছে আমাদের পেশেন্ট ওয়ার্ডে পড়ে আছে আরও 3-4 জন সহ, তাকে যদি একটা কেবিন দিয়ে দেন তাহলে ভালো হয়। কেবিন তো দিয়েছেই এবং সেটা ফ্রি করে দিয়েছিলেন। বলেছে শেফুদার সম্মানে, ক্যান্সারের রোগী ছিল সেই মেয়েটাকে 1,20,00,000 টাকা খরচ করিয়ে আমরা বোম্বে থেকে চিকিৎসা করিয়ে এনেছিলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস, ফার্স্ট অনার্স মাস্টার্স দুইটাতেই। তখন তার ফাইনাল পরীক্ষা হয়ে গেছিলো, মাস্টার্সের ভাইবা বাকি ছিল, এমন অবস্থা। আমি দেখেছিলাম টেলিভিশনে প্রতিবেদন, দেখার পর আমি যোগাযোগ করেছি এবং বোম্বেতে ক্যান্সার ইনস্টিটিউটের যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট, তিনি এই ভিয়েনাতে এসেছিলেন সপরিবারে। সেটা একটা মিরেকল। আমার সাথে তার পরিচয় হয়ে গেল, তখন সুবিধা হয়েছে। তিনি যেদিন বোম্বেতে গিয়েছেন ঠিক সেই দিনই আমাদের সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছোট বোন, সেই গাজীপুরের মেয়েটার নাম না বলি, তো তাকেও আমি মেসেজ দিয়েছি এবং ওনার ভিজিটিং কার্ডের ফটোকপি করে দিয়ে দিয়েছিলাম। টেলিফোনে দুই পক্ষকেই যোগাযোগ করিয়ে দিয়েছি এবং খুব সহজেই কম খরচে, যেখানে 3 কোটি টাকা খরচ হওয়ার কথা সেখানে 1,20,00,000 টাকা থাকা খাওয়া যাওয়া আসা মিলিয়ে, হাসপাতালে তেমন টাকা দিতে হয়নি। তারপরেও এই যে মানুষের ভালোবাসা, এটা টাকা দিয়ে কিনা যায় না। নতুন জীবন পেয়েছে সেই মেয়েটি, কিন্তু তারপরে আর আমার সাথে অনেক দিন কোনো যোগাযোগই হয়নি, যোগাযোগ নেই। সুস্থ হয়ে দেশে ফিরে আসার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা, সেটা গেল। এখন আমার ওয়াইফ পপুলার হাসপাতালে আছে। এটার অর্থ এটা নয় যে তোমরা সবাই শুনেই, যে শুনেছে সবাই মানে দেখতে যাবো ভাবিকে দেখতে যাবো। আরে তাহলে তো ওই হাসপাতাল তো তোমরা ডুবিয়ে ফেলবে। ঢাকা শহরেই 3 কোটি মানুষ থাকবে, তাই না? এত ভিজিটর তো যাওয়ার দরকার নেই। এবার আমার যখন হাসপাতালে, ভিয়েনাতে অনেকবার হাসপাতালে আমার অপারেশন হয়েছে, আমি প্রথমেই লিখে দিয়েছি, ডাক্তারকে বলে দিয়েছি, নো ভিজিটর্স অ্যালাউড অ্যাকসেপ্ট ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, ডক্টর আলেক্স। 34 বছর থেকে সে আমাকে চিনে, আমরা অতি ঘনিষ্ঠ। আমার একজন অনেক শুভাকাঙ্ক্ষী ভক্ত। ডক্টর আলেক্স ছাড়া কোনো ভিজিটরের প্রবেশ নিষেধ ছিল। হাসপাতালে ভিজিটর কী করবে সরি, তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের হাসপাতালে ভিজিটর দরকার হয়, কারণ ভিজিটর না গেলে অনেক সময় ওষুধ কিনতে হয়, খাওয়া আনতে হয়, রোগীর খবর নেয় না ডাক্তাররা। সেজন্য সার্বক্ষণিক 2-3 জন অ্যাটেন্ডেন্ট আছে হাসপাতালে। আমার ওয়াইফের দীর্ঘদিনের, অনেক দিন থেকে যে বাড়িতেও তার কেয়ারটেকার একজন আছে, আমাদের অত্যন্ত প্রিয়। আমরা তাকে পরিবারের আপন বোনের মতোই মনে করি। সে শিক্ষিতা মহিলা, সেও একজন গ্র্যাজুয়েট। তো সে থাকে সার্বক্ষণিক। তো মাঝে মধ্যে যখন আমি ওকে টেলিফোন করি, কেয়ারটেকারকে, দেখা যায় যে গরুর হাট, মাছের বাজার, হাসপাতালে। আমার ওয়াইফ তো আইসিইউতে, ওর রুমে তো আর সবসময় টেলিফোন করা যায় না, বুঝলেন না? আর রিনাও তার রুমে সবসময় যেতে পারে না, ডাক্তারের পারমিশন নিয়ে যেতে হয়। তো আমি আজকে টেলিফোন করে হতাশ হলাম। ও বাইরে ছিল, ও বলে, ভাইয়া কিছু শুনি না, এত মানে মানুষের আমি শুনতেছি, হায় রে, মনে হয় যেন ঝগড়া লেগে আছে। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন হলে এমন হয় না। আপনি
আমি কোনোদিন হাসপাতালে যখন যাব, লাইভ আমি দেখাইছি অনেক, শুধু মানুষের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। ট্রেন, বাস, ট্রাম, আপনি যেখানেই যান, নিঃশ্বাস, মুখে কোনো শব্দ নেই, কোনো প্রয়োজন নেই তো। বাঙালি কথা বলে বেশি, চিৎকার দেয়, ঝগড়া করে 24 ঘন্টা, কাউ 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 কাউ। সব পশুর দল, গরু ছাগলের দল। গরু ছাগলরাও এত করে না ভাই। মোস্ট ডিস্টার্বিং এলিমেন্টস, দেখতে মানুষের মতো কিন্তু অমানুষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কথা বলবো ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে পরে। তারা সব ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠান, বলেছে না গলা কাটা। মানুষ সেই জন্য কেন যায়, ভারতে কেন যায়? বাংলাদেশ থেকে ভারতে খরচ কম ট্রিটমেন্টের, ডিসিপ্লিন, সময় লাগায় কম। আর আমাদের দেশে হাসপাতালে রেখে রেখে রুগীর ঘর বাড়ি বিক্রি করায়, তারা আরও বেশি অসুস্থ করায়। পরিবেশ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট ফর ট্রিটমেন্ট, এনভায়রনমেন্ট ফর লার্নিং, এনভায়রনমেন্ট ফর লিভিং। এই জিনিসগুলোর অভাব বাংলাদেশে, তৃতীয় বিশ্বে, গরিবদের দেশে। গরিব আমি কেন বলি, যেই দেশে এখনও রাস্তায় হর্ন বাজায়, তারা 1000 নয় 100,000 বছর পিছিয়ে আছে, 1 কোটি বছর পিছিয়ে আছে বর্বর জাতি। আমি শুনেছি একজন মহিলা, চেহারা সুন্দরী আছে, কথা বলে একটু অন্যরকম, সিলুটি নাকি শুনেছি, শুদ্ধ বাংলা খুঁজতে গিয়ে অনেক সময় লাগে তার। শুনেছি তিনি নাকি অপূর্ব সুন্দরী মহিলা, এনজিও করতেন। ডক্টর ইউনুস, ডক্টর আসিফ নজরুলদের খুব প্রিয় তিনি। সৈয়দা রিজওয়ানা হক আর সামথিং, শুনেছি সিলেটের কোনো এক কুখ্যাত রাজাকারের মেয়ে। টেনে টেনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে চান। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ফালতু মিথ্যা প্রচারণা করেছেন। মহিলাকে আমি একদিন অনলাইনে, তার টেলিফোন, আমি কোনো উপদেষ্টার সাথে কথা বলি না, প্রধান উপদেষ্টা থেকে যতগুলি উপদেষ্টা হয়েছে, একটা উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই। সবগুলো লান্ডু বান্ডু, গরিব, ছোট লোক, বেয়াদব, ক্রিমিনাল, ক্ষমতালিপ্সু, চোর চোট্টা। এদের কোনো কোয়ালিটি বলে কিছু নেই। অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সোহার্ট, সে তো চোর হয়, লম্পট হয়, রেপিস্ট হয়, তাহলে তার প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না, তাকে কেউ শ্রদ্ধা করবে না, তার কথা কেউ শুনবে না। নট এ সিঙ্গেল ওয়ান। আর আমলা কতগুলো নিয়ে আসছে, অথর্ব, রদ্দিমাল। ভাই, ব্রিটিশ আইন করে গেছে, এখন ব্রিটিশের আইন বলে আপনারা বলবেন এই ব্রিটিশ আমলের আইন। অনেকগুলো ভালো আইন আছে। একটা বিশেষ বয়স হলে, 60, যেমন আমাদের এখানে 65 বছর বয়স হলে রিটায়ারমেন্টে যায়, মানে আপনি ইনভ্যালিড মাল, যান পেনশনে যান, টাকা পাবেন, খাওয়া দাওয়া করেন, আনন্দ ফুর্তি করেন, নিজের জীবন নিজে গড়ে তোলেন। আমার বয়স 71 হয়ে 72-এ পড়েছে, তার মানে 65 বছর যখন পূর্ণ হয়েছে, আমি অটোমেটিক্যালি পেনশনে চলে গেছি। ঠিক আছে? তারপর একজন কি দেখছে, তানজিকা আমিন, তরুণী মনে হয়, সুন্দর চেহারা দেখা যায়। সুদি নাস্তিক ইউনুসের দেখছে ভাই, আমার চশমা আর একটা টেবিলে, দোষকদের উপর আল্লাহর গজব নাজিল হবে। ও মাই গড, ক্ষোভের বই প্রকাশ, দেখুন কি লিখেছে, সুদি নাস্তিক ইউনুসের দোষকদের উপর আল্লাহর গজব নাজিল হবে। বিশ্ব নবীকে নিয়ে ইহুদিদের সাথে মিটিংয়ে বিদ্রুপ করেছে নাস্তিক ইউনুস। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। তাই নাকি? কি কয়েছে? আমাকে লিঙ্ক দাও তো ভাইয়া, তানজিকা আমিন, আমাকে লিঙ্ক দাও, আই উইল টেক অ্যাকশন অ্যাগেনস্ট হিম।
আমার এর মধ্যে এক ছোট ভাই, আমার প্রতিবেশী কাছের লোক, আয়নাতলী গ্রামের আয়নাতলী প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার নামের সাথে নাম মিলিয়ে রেখেছে তার বাবা সাফায়েত হোসেন। আমার নাম শেফায়েতুল্লাহ, সাফায়েতুল্লাহ, শেফাতুল্লাহ, সেফাতুল্লাহ, সিফাতুল্লাহ। ভাই এত বিকৃতি করে আমার নামের উচ্চারণ। আসলে যদিও আমার একজন অনেক বড় আলেম তার নিজের নামে নাম রেখেছেন মোহাম্মদ শেফায়েতুল্লাহ। তারপরে পারিবারিক সার্টিফিকেট মানে ওই ফ্যামিলি টাইটেল ছিল মজুমদার। আমি এই মোহাম্মদ কেটে দিয়েছি, মজুমদার কেটে দিয়েছি। আর আমার শিক্ষকরা ক্লাস 9-এর ফর্ম ফিল আপ করার সময় হাজীগঞ্জ হাই স্কুলের 2-3জন হুজুর মিলে, কেউ কয় সিফাতুল্লাহ, কেউ বলে সেফাতুল্লাহ, কেউ বলে শেফাতুল্লাহ, কেউ বলে একসাথে হবে, কেউ বলে আলাদা আলাদা হবে। এইসব কইরা অবশেষে ঠিক করেছে সেফাতুল্লাহ। মোহাম্মদ ছিল, পরে আমি কেটে দিছি এসব, শুধু সেফাতুল্লাহ। সেফুদাই এনাফ, তাই না? বাপদাদার নামের দরকার নেই। ইউনুস নবীকে নিয়ে ফাজলামি করেছে দাদু, ইউনুস নবীকে নিয়ে ফাজলামি করেছে, শব্দ বোমা মারেন। কী ফাজলামি করেছে আমি তো না দেখে না শুনে কিছু বলতে পারবো না। শুনেছি সে নাস্তিক, সে রাশিয়ান মহিলার সাথে পিটিস পিটিস করতো আগে, তার একটা মেয়ে আছে সেই রাশিয়ান বউর সাথে, সেই মেয়েটাও নাকি ওয়েস্টার্ন লাইফ লিড করে। আমি বলবো না চরিত্রহীনা, খারাপ, এই সেই নো। শুনেছি সে লেসবিয়ান, তার ব্যাপার, জন্মসূত্রে অনেকে লেসবিয়ান হয়। তারপরে এগুলো প্রাইভেট বিষয় নিয়ে আমি কথা বলি না। নবীজিকে নিয়ে কি বলেছে তুমি লিঙ্ক দাও, তোমার কথা আমি বিশ্বাস করি না। সাফায়েত হোসেন মনে হয় স্কুলে আছেন, উনি বেশ খোলা মানে প্রাণ খোলা মানুষ। প্রাথমিক বিদ্যালয় মানে যেখানে ফাউন্ডেশন হয়, শিশুরাই ভবিষ্যৎ জাতির, তাই না? ছাত্ররাই জাতির মেরুদণ্ড। তো শিক্ষক হলো জাতির ভবিষ্যৎ মেরুদণ্ড গড়ার কারিগর। আমার পরিবারে এখনও বেশিরভাগ মানুষের পেশা শিক্ষকতা, আদিম যুগেও ছিল, যুগ যুগ ধরে সব শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির প্রফেসর, প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। আমার 3 মামা ছিলেন, 3জনই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার হয়ে তারা রিটায়ার করেছেন, মৃত্যুবরণ করেছেন অনেক আগেই। ব্রিটিশ আমলের জিটি ছিল, বিটি। আমার বড় 2 ভাই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন, 2জনই মারা গেছেন। এমনভাবে আছে আমার মামি, কাকি, আম্মা, এরকম অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে রিটায়ার করেছেন, এখনও আছে অনেকেই শিক্ষকতা করে। শিক্ষকতা হলো সবচেয়ে নোবেল পেশা, তাই না? ইলিয়াস হোসেন, কালকে এটাকে আমি অ্যাড করেছি, বিগত 15 বছরের টোটাল বাজেট ছিল 56,89,000 কোটি টাকা। এর মধ্যে 28 লক্ষ কোটি টাকা নাকি পাচার হয়েছে, নাকি যোগ করেছেন, তার মানে উনি শিওর না, শোনা কথা বলেছেন। দেব অপ্রিয় ভট্টাচার্যকে একটা শব্দ বোমা মারেন দাদু। অপ্রিয় কি, তার নাম দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি তো অনেক বড় অর্থনীতিবিদ। আমি তাকে জীবনেও কখনো দেখিনি, অনলাইনে দেখেছি। কারণ আমি 34 বছর আগে যখন বাংলাদেশ ত্যাগ করেছি, এখন যারা সেলিব্রিটি, এখন যারা বুদ্ধিজীবী, এখন যারা অনেক বড় বড় পজিশনে গিয়েছে, সচিব হয়ে রিটায়ার করেছে, এদের অনেককে আমি চিনি না। আমার অনেক ছাত্রছাত্রীরা সচিব, জেনারেল, মন্ত্রী, অনেক কিছু হয়েছে। এখন যারা নূতন, যারা এই যে 3জন আছে আমাদের উপদেষ্টা পরিষদে, এরা সব আমার নাতি, এরা আমার পিঁপড়া বাহিনীর সদস্য ছিল। আমি শুনেছি, এদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, এদের থেকে আরও 1 ধাপ 2 ধাপ উপরে যারা সিনিয়র, এদেরকে চিনি। তবে আমার পিঁপড়া বাহিনী এখনও অ্যাক্টিভ। বি কেয়ারফুল। আমার পিঁপড়া বাহিনী লাল পিঁপড়া, কামড় দিলে রক্ষা নাই, ওকে?
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্ত্রী হাসপাতালে আইসিইউতে আছে, একটু আগে আমি লাইভ ভিডিওতে কথা বলেছি। ওর কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, আর অনেক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নিউমোনিয়া ধরা পড়েছে। গতকালকে ডায়ালিসিস করতে ছিল, 3 ঘন্টা ডায়ালিসিস করতে হয়। 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা করার পর হার্টে সমস্যা হয়েছে। তো সে কারণে মনিটর দেখে ডাক্তাররা বন্ধ রেখেছেন। ডক্টর ইকবাল সাহেব, ডক্টর সারোয়ার ইকবাল, ডক্টর মাসুম, তারা তাকে দেখাশোনা করছেন। তার ডাক্তার আরও আছে, হাসপাতালে তো অনেক ডাক্তার থাকে, এক এক বিষয়ে এক একজন এক্সপার্ট, তাই না? ও মূলত কার্ডিওলজির ডাক্তারদের ট্রিটমেন্টে আছে। হার্ট হৃদয়, যেমন আমার হৃদয় হার্ট কেটে 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 কয়েকবার কেটে একবার এদিকে স্ট্যান্ট লাগিয়েছে। আমার নিজের হার্ট কেটে নিজের ভাল্ব নষ্ট হয়ে গেছে ফেলে দিয়ে শুক্রের বাল্ব লাগিয়েছে। এগুলো সব বিজ্ঞানের জয়যাত্রা, তাই না? বেশিক্ষণ কথা করে মাথা গরম হয়ে যায় ভাই। বাংলাদেশের রাজনীতি, সকালে উঠে লাইভে গেছিলাম ইউটিউবে। শেখ হাসিনা ভার্চুয়াল টেলিভিশনে কথা বলেছে লন্ডনে, মানে ইংল্যান্ডের যুক্তরাজ্যের আওয়ামী লীগের লোকদের উদ্দেশ্যে। তার একই বাণী মুখস্থ করে রাখছে, 1000টা মিথ্যা কথা বলে মহিলা। সে বলেছে 2014, 2018, 2024 সালে নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই দেশের জনগণ নাকি তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচন করেছে। তো আমি বলেছি এগুলো সব ডাহা মিথ্যা কথা। এই শেখ হাসিনার মিথ্যা কথায় আপনারা বিশ্বাস করবেন না। বাংলাদেশের রাজনীতিবিদরা শতভাগ মিথ্যা কথা বলে, শুধু শেখ হাসিনা না। আমি বলেছি এই যে সংস্কার করতে চান ভাই, সংবিধানের প্রথমেই লিখেন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা হচ্ছে পাপের মা। এটা রাখেন, মহাপাপ টাপ পরে লিখবেন মিথ্যা হলো পাপের মা। কোনো রাজনীতিবিদ মিথ্যা কথা বললে তার জিহ্বা কেটে দেওয়া হবে, কারণ রাজনীতিবিদরা বেশি মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়। সাধারণ জনগণ একটা দুটো মিথ্যা কথা বললেও সমাজের তেমন কোনো ক্ষতি হয় না। বাট একজন নেতা নেত্রী যখন মিথ্যা কথা বলে, জাতির জন্য অনেক ক্ষতি। এই বেকুব বেটা দেখছে আমি লাইভে, সে কিন্তু আমার ফেসবুকের ফ্রেন্ড, সে দেখছে আমি কথা বলছি, এই যে একটা অজাত কুজাত ছোট লোক, গরিব, বেয়াদব, অশিক্ষিত মূর্খ ছোট লোক, সে কল করে আমাকে ডিস্টার্ব করছে। হিসাব তোর কপালে। রাজাকাররা এ দেশ ধ্বংস করে দিল। আমি তো মনে করি সকল মুক্তিযুদ্ধের বাণিজ্য যারা চেতনা ব্যবসায়ী, তারা দেশকে ধ্বংস করেছে 1000 গুণ বেশি। পাকিস্তান 24 বছরে এ দেশকে যত শোষণ করেনি, যত বেশি ক্ষতি করেনি, ভারত দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এই যে 16ই ডিসেম্বর আসতেছে, 24 ঘন্টায় তার থেকে 1000 গুণ বেশি লুটপাট করেছে, শোষণ করেছে। আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। এবং এই গত 53 বছর যাবৎ ভারত যত সুবিধা নিয়েছে, বাংলাদেশকে তার তাবেদার রাষ্ট্র বানিয়েছে, আমাদের রাজনীতিবিদদেরকে, কোন পার্টিকে ক্ষমতায় আনবে না আনবে, এবং রাজনীতিবিদরা, নেতারা, শেখ মুজিব সহ শুরু করে প্রত্যেকটি নেতা নেত্রী ভারতের পদলাহন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে, ক্ষমতায় আসার জন্যে। ইলিয়াস হোসেন দেখেছেন, দাদু শেখ হাসিনা এদেশের অনেক উন্নয়ন করেছেন, গরিব মানুষ ভালো ছিল, এদেশে শেখ হাসিনার খুবই প্রয়োজন। ইলিয়াস, তুই আওয়ামী লীগ, তুই মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, দলবাজি করিস। শেখ হাসিনা এই জাতির সবচেয়ে বেশি করেছে, শেখ মুজিব এই জাতির সবচেয়ে ক্ষতি করেছে, ইতিহাস বিকৃতি করেছে। শেখ মুজিব ছিল কুলাঙ্গার, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, স্বজনপ্রীতি, দুর্নীতিতে ভরে দিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে 3 বছরে সে 40,000-এর উপর মেধাবী
সব প্রকৃত মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে শেখ মুজিব, রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়েছে শেখ মুজিব। শেখ মুজিব এই জাতির যত ক্ষতি করেছে তার চেয়ে আরও বেশি ক্ষতি করেছে তার মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে। এসব উন্নয়ন এগুলো ওই জামাত শিবিরের লোকরা, একটা রাজাকার যদি গোলাম আজমের মতো রাজাকারকে যদি ক্ষমতায় দেওয়া হইতো এর থেকে 1000 গুণ বেশি উন্নয়ন হতো। তোমরা মূর্খ, তোমরা অশিক্ষিত, তোমরা বেয়াদব, তোমরা মূর্খ, তোমরা অজাত কুজাত, তোরা গোলাম, আজীবন গোলাম থাকতে চাস। আমি চাই ডক্টর ইউনূসকে আমি বকা দেই, আসিফ নজরুল অথবা এই তত্ত্বাবধায়ক সরকার, না তো এটার নাম হলো অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, ওকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সমালোচনা করি। এটা শুদ্ধির জন্য তাদের সঠিক গাইড দিই, এটা নয় এটা এইভাবে করো, আরও ত্বরান্বিত করো। বলেছি যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়ের এক একজন করে উপদেষ্টা নিয়োগ করো, দ্রুত ব্যাগে করো। কিন্তু ওদের উদ্দেশ্য খারাপ। এই ডক্টর ইউনূস বুড়া বেড়া হেরে অন্যরা বুদ্ধি দেয় যে স্যার 3-4 বছর আমরা থাকলে আমরা কিছু মালপত্র বানাইতে পারবো, আপনিও বুড়া বয়সে গাড়িতে সেলুট পাইবেন, রাস্তাঘাটে পাইবেন, এমনিই তো দেশে বিদেশে আপনারে অনেকেই চিনে। অনেকে যারা বলে ডক্টর ইউনূসের নামে বাংলাদেশ পরিচিত, মিথ্যা কথা। যারা ডক্টর ইউনূসকে চিনে তারা জানে ডক্টর ইউনূস ঘুষ দিয়া চুরিদারি করে নোবেল নিয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে। আপনি যদি এখন আমি ভিয়েনা শহরে যাই, আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি ডক্টর ইউনূসকে চিনো, কেউ চিনে না ভাই। আপনারা মিথ্যা কথা করেন। আপনারা করেন শেখ মুজিবকে চিনে সারা পৃথিবী, এখনও চিনে, বাংলাদেশেই চিনে না। 80% মানুষ এখনও বাংলাদেশ চিনে না ভাই। যে কয়জন চিনে তারা চিনে চোর চোরটা, গরিব। এসব ওই বন্যা হয় এগুলো দেখে, তখন কিছু জামা কাপড় পাঠায়, ভিক্ষা পাঠায়, ওই গরিব দেশ হিসাবে চিনে যে কয়জন চিনে। আপনারা মিথ্যুক ধোকাবাজ বাঙালিরা, গরিব, বর্বর, চাষাভুষা, লেখাপড়া কার মূর্খ। যা, তোর প্রশ্নের জবাব দেওয়ার ইলিয়াস আমার সময় নেই। এম নজরুল ইসলাম চৌধুরী, আমি তো মনে করছি এই ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ভিয়েনাতে থাকে। ভাই একটা টাউট বাটবার, মিথ্যুক ধোকাবাজ, বেঈমান, নিমুখারাম, ছোট লোক। এখন আমার আজকের নির্দেশ তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারকে, মানে এক কথায় ডক্টর ইউনূসের সরকারকে তোমরা সাপোর্ট করো। একটা নির্বাচন সুষ্ঠুভাবে উপহার দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করার জন্য যত দিন দরকার, সংস্কার দ্বারা দরকার, প্রয়োজন বোধে আরও 4 বছর লাগলে তোমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। জিনিসপত্রের দাম কমাইতে হলে সরকারকে সহযোগিতা করতে হবে। আর শেখ হাসিনার ওইসব ফালতু বুড়ি ওই ভারতে বসে বসে ভার্চুয়াল ভাষণ, এগুলোর কোনো দাম নাই, আমরা পাত্তা দিই না। শেখ হাসিনাকে ঝাড়ু মেরে এই দেশ থেকে তাড়িয়েছি। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা মিলে ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল শেখ হাসিনা এদেশ ত্যাগ করেছে, তার এই দেশে আর ফিরে আসার দরকার নেই। এবং এই করাপ্টেড মৃত্যুক ধোঁকাবাজ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কাউকেই আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা নতুন প্রজন্মকে দেখতে চাই। প্রয়োজন বোধে জামাতে ইসলামীরা যদি বলে এবার এই বিজয়ের মাসে বলবে যে 1971 সালে আমরা ভুল করেছি, গণহত্যায় পাকা আর্মিকে সহযোগিতা করেছি, ধর্ষণে সহযোগিতা করেছি, ঘর বাড়ি অগ্নিসংযোগ করার কাজে সহযোগিতা করেছি, এবং 71-এ আমাদের সিদ্ধান্ত ভুল ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ঠিক হয় নাই। যদি জাতির কাছে ক্ষমা চায় তাহলে আমি শেফুদা জামাতে ইসলামকে ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করব। সাথে অন্যেরাও থাকবে, নতুন প্রজন্মের নেতা নেত্রী, নতুন নতুন নেতা গজাইছে দেখেন না, এরাও অসৎ, এরাও ওই যে নুরা পাগলা, এবারে আরেক চোর, এর নাম হলো বিকাশ নূর। ও শুধু টাকা খায়, ওই বিভিন্ন বিদেশি সংস্থা থেকে টাকা নিয়েছে। সে বাহিরে চিৎকার দিয়ে বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে, আবার রাতের বেলায় ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাইয়া হাত পাতে টাকা নেয়। যান, গরিবদেরকে দিয়ে হবে না। একটু জমিদারের ছেলেপেলেরা আগাইয়ে আসো, জমিদারের নাতিপুতিরা এগিয়ে আসো, ওকে। সৎ মানুষের দরকার। জমিদারের নাতিপুতি হইলেই যে সৎ তা নয়, তবে অভাবে স্বভাব নষ্ট, বুঝেন নাই? এর আমার কোনো অভাব নেই, আমার কোনো এত জায়গা জমিন দাদা নানার পক্ষ থেকে
দাদার পক্ষ থেকে পাইছি পৈতৃক সম্পত্তি, সেগুলোর দামই কমপক্ষে 30 কোটি টাকা। আমার কোনো দরকার আছে? হলিউডে অভিনয় করলে 1-2 কোটি টাকা পাই ভাই এক একটা ছবিতে, আমার দরকার আছে? নো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। মিথ্যা কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আবেগ দ্বারা নয়, বিবেক দ্বারা তাড়িত হন। এবং আমার বোর জন্য দোয়া করবেন, দ্রুতবেগে সুস্থ হয়ে যেন বাড়িতে ফিরে যেতে পারে। লাভ ইজ পাওয়ার। আপনারা জানেন আমার বাসা ঢাকায়, সবচেয়ে যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী হলো গোরান। কারণ গোরান থেকে বাংলাদেশ ব্যাংকে যেতে রিক্সা রাখেন। আমার শ্বশুর বাংলাদেশ ব্যাংকে জয়েন্ট ডাইরেক্টর ছিলেন, তিনি হেঁটে যেতেন, হেঁটে আসতেন। আমার অফিস ছিল মতিঝিল, আমি হেঁটে যেতাম, হেঁটে আসতাম। ভারী কোনো জিনিস থাকলে রিক্সা নিতাম, আর বেশিরভাগ সময় অফিসের গাড়িতে যেতাম, বুঝলেন না? ইউএনডিপির বড় সাপ, আইওলোর বড় সাপ, তো গাড়ি তো আছেই, জাতিসংঘের গাড়ি। তারপরও আমি হাঁটা পছন্দ করতাম এখনও। এই যে এই ভিয়েনাতে আমি প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার, সামারে 10 কিলোমিটার হাঁটি ভাই। আপনারা হাঁটবেন, এই কারণ ছাড়া গাড়িতে উঠবেন না, কারণ ছাড়া রিক্সাতে উঠবেন না। যত হাঁটবেন তত সুস্থ থাকবেন। জনতার জয় হোক। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। তানজিকা আমিন, আমাকে লিঙ্ক দাও, ডক্টর ইউনুস কোথায় কি করেছে। আমাকে পিএমের লিঙ্ক দাও আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তাহলে সুবিধা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিজয় মাসের শুভেচ্ছা। এই যে আজকে বিজয়ের কোনো উৎসব নেই, কোথাও কোনো মিডিয়া মহান বিজয় দিবস নিয়ে কোনো কিছুই প্রোগ্রাম করছে না। এর জন্য শেখ হাসিনা দায়ী। এই মহিলা দুর্নীতি করে, করাপশান করতে 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 এবং মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য করতে করতে ভুয়া মুক্তিযোদ্ধার লিস্ট করে আজেবাজে লোকদেরকে ভাতা দিয়েছে, এই করেছে, সুবিধা দিয়েছে। আওয়ামী রাজাকাররা লুটপাট করেছে। সেই জন্যে মানুষ তাদেরকে ঘৃণা, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে গিয়ে জাতির জনকের মূর্তি ভেঙেছে, তার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, টেলিভিশন সেন্টারে আগুন দিয়েছে, এবং অগণিত মানুষ দুই পক্ষেই মারা গেছে, ঠিক কিনা? এই জন্যে বলেছি, কোনো যুদ্ধেই কোনো পক্ষ জয় লাভ করে না, উভয় পক্ষেই পরাজিত হয়। তবে জনগণ জয় লাভ করে। আপনারা সিরিয়াতে দেখেন, প্রায় 54 বছরের বাপ এবং ছেলের শাসনকে পদদলিত করে হাফিজ আল আসাদের ছেলে হাফিজ আল আসাদ 29 বছর সিরিয়া শাসন করেছিল। তার ছেলে বাকি প্রায় 24 বছর, সম্ভবত 24-25 বছরের মতো শাসন করেছে। বাশার আল আসাদ গত পরশু পালিয়ে গেছে, সুড়ঙ্গ পথে চোরের মতো পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে প্রাণ নিয়ে, তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। সবাই ভালো থাকুন, সুতরাং এই যে আওয়ামী লীগের একটা আইছে সিনথিয়া ভূঁইয়া, সে মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক, কিন্তু তৃতীয় লিঙ্গ, সে মিথ্যা, সে আওয়ামী লীগ মানে মিথ্যুক। আওয়ামী লীগ দেখতে পারিনি আমি, ওকে? সবই, বিএনপিও মিথ্যুক, লুটপাট করে, চাঁদাবাজি করে। কোনো চাঁদাবাজকে বাংলার মানুষ ভোট দিবে না। এই পর্যন্ত আমরা জামাতে ইসলামে কোনো চাঁদাবাজ পাই নাই। তারা নিজেরা পার্টিতে চাঁদা দেয় মাসিক। তারা ভাই এই বিদেশেও প্রবাসেও 3টা কাজ করে, ওভারটাইম করে, করে পার্টির ফান্ডে টাকা দেয়। সেটা কিন্তু চাঁদাবাজি না, ওরা স্বেচ্ছায় দেয়। আর আওয়ামী লীগের এই কুত্তার বাচ্চারা মানুষকে ঠেকাইয়া, প্রবাসীদের ঘর বাড়িতে যাইয়া দখল করছে, চাক্কু ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া লুটপাট করে, হত্যা করে, লুটপাট করেছে। নব দম্পতিকে, স্বামীকে আটকাইয়া রাখা, ভাই এই সিলেটের, আপনারা জানেন এইসব কাহিনী। স্ত্রীকে গণধর্ষণ করেছে স্বামীর চোখের সামনে। ভাই সহ্য করতে পারবেন?
এই আওয়ামী লীগের কথা যেই কুত্তার বাচ্চারা কবি তো করে আমি কুত্তা দিয়ে চোদাবো, ওকে? খানকির ফলার আওয়ামী লীগের গোষ্ঠীর চুদি, বিএনপির গোষ্ঠীর চুদি, জাতীয় পার্টির গোষ্ঠীর চুদি, অতি শীঘ্রই জিএম কাদেরকেও অ্যারেস্ট করা হবে, কারণ সে স্বৈরাচারের দোসর ছিল। সে নির্বাচনে না গেলে শেখ হাসিনা নির্বাচনে যেতে পারতো না, সরকার গঠন করতে পারতো না। এই সবগুলোকে তোমরা ইচ্ছা মতো ব্রাশ ফায়ার করবা, এদেরকে জেলে নিয়ে খাওয়া হইবে না, ওকে? শুধু ব্রাশ ফায়ার করে শেখ হাসিনাকে ধরে না ব্রাশ ফায়ার করে দেবে, জনতার হাতে ছেড়ে দিবে, আর তোমরা নিজেরা আগে সৎ থাকো। নতুন যারা আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের বিরুদ্ধেও কমপ্লেইন আছে, চুরিদারি শুরু করেছেন, তাই না? টাকা পাচার, লুটপাট, স্বজনপ্রীতি, হ্যাঁ? হাসপাতাল দখল করতে গিয়ে ধরা খাইছেন না? সাবধান, কাউকে ছাড়া হবে না। কে বলছে? সেফুদা বলছে। আমি বিশ্বের সেরা গোয়েন্দা, আমাকে দেশে থেকে কোনো ইনফরমেশান নিতে হয় না। আমরা স্যাটেলাইটের মাধ্যমে সব ভিডিও আমার কাছে এসে যায়। আমার বড় ভাইকে কারা মেরে পানিতে ফেলে দিয়েছে, আমার ভাগিনা চেয়ারম্যান মোস্তফা কামালকে কারা মেরে পানিতে ফেলে দিয়েছে, পানিতে ফেলে ডুবিয়ে ধরে তাকে মেরেছে, হত্যা করেছে, সব ভিডিও আমার কাছে এসে গেছে। ঠিক আছে? সাবধান, মিথ্যা কথা বলে রেহাই নাই। আবার অনুরোধ করছি, দেশে আইন বানাতে হবে। মিথ্যা হলো পাপের মা, মিথ্যা বলা যাবে না। জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় বঙ্গ পিতা সেফুদা। তোমরা বলবে এটা, জয় বঙ্গ পিতা সেফুদা। বাংলার মানুষের জয় হোক।